ও যে আমি জানিও না, আমি সোশ্যাল মিডিয়া দেখি না, ও যে কাঁচা বাংলা না কাঁচা বাংলা কি গোয়া আচ্ছা আচ্ছা হে মাতে হে কিতা জানে খার কোনদিন কোন তার মোকাবিলাত আছিল। প্রথম তারা মানে এর আগে একবার তার এগেনস্টে নানান অভিযোগ আছে, তো এজিবিত করছিল, এজিবির সদস্য আছিল। আচ্ছা তে আজকে হে বোঝা যায় যে সারা দরদ কাটায় নিয়ে গেছে। দেখি যদি তার এগেনস্টে আমরা মানে একটা আমি আজকেও আমি এসপির লোকে মাতিয়া এ যেটা আগে যেটা দিছে আগুন লইয়া আমরা একটা অন্তত তার যে হেতো যে কোনো ভাবে এইভাবে বাজেভাবে হইতে পারে না, গতিকে তার এগেনস্টে অ্যাকশন লইব লাগে। আমি আজকেও আমি এসপিরে আমি দেবো ইনফর্ম করবা। ঠিক এই মুহূর্তে আমি যেটা কইমু যে প্রতিহিংসার রাজনীতি করার মোটেই উচিত না। আপনার কাছে যদি প্রশাসনিক শক্তি আছে তাহলে এটা এতদ অঞ্চলের যে যুবক বাইরা আছে, শান্তিপ্রিয় মানুষ আছে, আমরা ইমানি শক্তি আছে, সেই ইমানি শক্তি দিয়ে আমরা সেটার প্রতিবাদ করবো। দেখুন, দেশপ্রেম ইমানের একটা অঙ্গ, দেশপ্রেম ইমানের অঙ্গ হিসাবে সাংবিধানিক অধিকার রক্ষা করা আমরা ইমানের অঙ্গ। কারণ ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন বিচক্ষণ ব্যক্তিরা ভারতবর্ষ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল। আজকের মতো কম্পাস নেতারা নেতৃত্ব আসলা না। আজকে দিনে কম্পাস নেতারা যেভাবে দেশের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে, এটা কিন্তু গণতন্ত্রের জন্য একটা আসনী সংকেত। দেখুন, যখন তারা ভারতবর্ষ স্বাধীন করতে পারছেন, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করছেন, তখন আজকের দিনেও হলো একটা গদ্দার একটা সমাজ আছে, গদ্দারের বিরুদ্ধে তারা লড়াই করছিল। গদ্দাররা উত্তরসূরিরা যে জীবিত থাকবো, মানুষের সাংবিধানিক অধিকারদের নষ্ট করার চেষ্টা করবো, এটা তারা মানে যারা বিচক্ষণ ব্যক্তিরা আছে তখন তারা এটা অনুমান করতে পারছেন যে সংবিধানও একটা প্রভিশন রাখছিল, যাতে মানুষের সাংবিধানিক অধিকার যখন খর্ব করা হয় কিভাবে সেটা প্রতিহত করা যায়, সেই প্রভিশনটা সংবিধানে রাখা হয়েছে। তো আজকে তিনি প্রশাসনিক শক্তি ব্যবহার করে আজাদে হাসার ভিতরে রাখছই, ঠিক আছে, ধরলাম তাই সাময়িকভাবে তাই সাকসেস, কিন্তু আজারে যে বক্তব্যগুলা দিচ্ছে, যে সত্য তুলিয়া ধরছে, সেই সত্যটা তাই হাসার ভিতরে ধরে রাখতে পারতা নাই। প্রত্যেক ঘরে ঘরে সেই সত্যটা যাইব, মানুষের তার প্রতিহত এই সত্যর তাই যে অ্যারেস্ট করে যেটা মানে ব্লান্ডার মিস্টেক যেটা করছেন, সেই মিস্টেকের একটা জবাব মানুষের এই 2 তারিখ দিব, ওটাও বললাম আজকে।